আসসালামু আলাইকুম দর্শক, এবার আবার আমরা নতুন করে আমাদের ছোট্ট একটা পুকুরে তেলাপিয়া মাছ চাষ করতে যাচ্ছিলাম। তো সেজন্য যে ছোট একটা জায়গা দেখতেছেন, এখানে তেলাপিয়া রেনু নার্সিং করার জন্য প্রস্তুত করা হয়েছে। আমি বেশ কয়েকদিন বাসায় ছিলাম না, তো আজকে আসলাম। আমরা এখানে সুন্দরভাবে প্রস্তুত করেছিলাম, এটা পানি শুকায় ফেলে দিয়ে নতুন করে যে নেট দিয়ে দেখুন ঘিরে দিছি। নেটটা যদিও বৃষ্টির পরে ঘিরে দেওয়া হয়েছে, এই যে যে পানিগুলো হয়েছে এগুলা বৃষ্টির পানি হয়েছে। তো আমরা এটা একেবারে ময়লা হয়ে পড়েছিল, আমরা এটা সুন্দর করে পরিষ্কার করে এই যে চারিপাশ দিয়ে নেটিং করে নিয়েছি, যাতে বাইরে থেকে সাপ টাপ ঢুকে তেলাপিয়া রেনু খেয়ে নিতে না পারে। একটু পানা হয়ে আছে, শ্যাওলা ধরে গেছে, যেহেতু মাছ টাছ দেওয়া হয়নি, মাছ দিলে এগুলা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো বিষয় হচ্ছে, আমরা বৃষ্টির পরে এটা নেটিং করে আমি চলে গিয়েছিলাম। তো আজকে আসছি, তেলাপিয়ার পোনা অর্ডার দেওয়া হয়নি এখনও। আমরা এখানে পোকা মারার জন্য কীটনাশক দেওয়াটা সব হয়ে গেছে। তো আমি আজকে এসে দেখতেছি যে তেলাপিয়ার রেনু অর্ডার দিব, সেজন্য আমি জায়গাটা আসলে দেখার জন্য আসছি যে কি অবস্থা। আসার পরে এখানে দেখতেছি কিছু কই মাছ আসছে এর মধ্যে, যেগুলা কই মাছ দেখবেন যে পানির উপর থেকে শিং মাছের মতো উঠে আগলা দেয়। তো ভালো পরিমাণে কই মাছ দেখতেছে, মানে আগলা দিচ্ছে। তো এটা আসছে যখন আমরা নেট দিই, তার আগে আসলে নেট মাটির তল দিয়ে গুজে দেওয়া আছে। আর এটা আসছে, বৃষ্টি হয়েছে, চারিপাশ দিয়ে পুকুর আছে, নেট দেওয়া ছিল না তখন। বৃষ্টি হওয়ার পরে এখানে প্রচুর মানে মাছ উঠে আসছে। তো এইটা যেহেতু কই মাছ আসছে, আমি এর মধ্যে ছোট ছোট তেলাপিয়া রেনু দিব। যদি কই মাছ আমি নিধন না করতে পারি, তাহলে কই মাছে প্রচুর পরিমাণে মাছ খায়। আর তেলাপিয়া রেনু যেহেতু ছোট ছোট রেনু দিব আমি, কই মাছ আমার রেনু খেয়ে নেবে। তো সেই কারণে কই মাছ নিধনের জন্য আমি এখানে আরও আমার হয়তোবা মাছ দিতে কিছুদিন পিছায় যাবে। অন্য বিষ দেওয়া হয়েছিল, বিষ দিয়ে দেখতেছি কি কই মাছ মরেনি। তো আমি এখানে সরাসরি দেওয়ার জন্য এই যে গ্যাস ট্যাবলেট নিয়ে আসছি। এর মধ্যে গ্যাস ট্যাবলেট আছে, এটা আমি এখন এখানে ছিটাই দিব। দিয়ে দেখি আসলে কই মাছ মরে কিনা। মরবে, হয়তো সময় লাগবে, কিন্তু মরে যাবে। তো অন্য বিষ দিয়ে কাজ হয়নি, আমি এখানে এখন গ্যাস ট্যাবলেট দিব। এই গ্যাস ট্যাবলেট দিলে আমাদের তেলাপিয়া রেনু দিতে আরও কয়েকদিন পিছায় যাবে। এখন গেলেও কোনো কিছু করার নেই, কই মাছ নিধন করেই নিতে হবে এর মধ্যে থেকে।